প্রেজ দ্য লর্ড। সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের নামে আরও একটিবার অভিনন্দন। আর আজকের আমরা সেই ঈশ্বরের বাক্য থেকে আমরা কিছু শিখব। আর কমিউনিটি মানে গোষ্ঠী বা দল বা যৌথভাবে কোনো কাজকে বলা হয় কমিউনিটি বা গোষ্ঠী বা একটা দল বলা হয়। এবং আমরা যারা খ্রিস্টতে রয়েছি আমাদের দলগত হওয়া বিশেষ একটি প্রয়োজন রয়েছে। তার কারণ ঈশ্বরের রাজ্যকে বিস্তার করতে গেলে আমাদের একত্রিতভাবে সমস্ত কাজকে করা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাই আজকের আমরা আসুন ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব। আর সেখানে আজকের আমরা দেখব প্রেরিত পুস্তক তার 2 অধ্যায়ের 44 থেকে 45 পদ। আর সেখানে ঈশ্বরের বাক্যে এইরূপ লেখা রয়েছে, সব বিশ্বাসী একসঙ্গে থাকতো ও সব কিছু যার যার দরকার মতো ব্যবহার করত। 45 পদ বলছে, তারা নিজেদের বিষয় সম্পত্তি বিক্রি করে যার যেমন দরকার সেইভাবে তাকে দিত। এখানে দেখুন সবার প্রথমে যদি লেখা রয়েছে বলছে সব বিশ্বাসীরাই একসাথে থাকতো। আজকের আমরা যে মণ্ডলীতে আমরা রয়েছে আর সেখানে আজকের আমরা কি যে যত বিশ্বাসী আমরা ঈশ্বরকে যারা আমরা জানি, আজকের কি আমরা কি সবাই একসাথে আছি? আজকের কি আমরা দলগতভাবে মিলিত রয়েছে? আজকের কি আমরা সবাই একসাথে কি ঈশ্বরের সেই সেবা কাজ করছে? সে বিশ্বাসী হোক, লিডার হোক, পাস্টার হোক, এভরিওয়ান, প্রত্যেককে ঈশ্বর আজকের এই বাক্যের মাধ্যমে তিনি আজকের বলতে চাইছেন যে আমরা কি সেই কমিউনিটি হয়ে বা দলগতভাবে একসাথে কি আমরা সেই তার রাজ্যকে বিস্তার করছি। তাই তিনি বলছেন যে সব বিশ্বাসীরা তখন একসাথে থাকতো ও সব কিছু যার যার দরকার মতো ব্যবহার করত। যার যেরকম দরকার আর সেই মতো সে হচ্ছে ব্যবহার সে করত। এবং কি বলছে, তারা নিজেদের বিষয় সম্পত্তি বিক্রি করে যার যেমন দরকার সেইভাবে তাকে দিত। বলছে তারা তাদের বিষয় সম্পত্তি বিক্রি করে। তাহলে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, আমরা যখন ঈশ্বরের গৃহেতে আসব, বর্তমান দিনে অনেক মানুষ আছে যারা জানে খ্রিস্টানদের কাছে প্রচুর অর্থ আছে আর তাদের কাছে গেলে বা আমি এই সংস্থার সাথে যুক্ত হলে আমি অনেক অর্থ উপার্জন করতে পারবো। কিন্তু ঈশ্বরের বাক্য কিন্তু আমাদেরকে তা শেখায় না। তিনি বলছে যদি আমরা তখন দেখি সেই প্রেরিত পুস্তকে তারা কি করত, তারা তাদের সমস্ত বিষয় সম্পত্তি, ভেবে দেখুন আমরা একটুখানি জায়গা আমরা ছাড়তে চাই না, কিন্তু সেখানে কি বলছে, সেখানে তারা সেই তাদের সম্পত্তিকে বিক্রি করে যাকে যার যেমন প্রয়োজন, মানে মণ্ডলীর মধ্যে যদি কারোর হচ্ছে খুব সমস্যা রয়েছে, খুব অভাব রয়েছে আর তাকে সে সেইভাবে সাহায্য করত। এবং কি বলছে, তারা একসাথে থাকতো এবং একইভাবে যার যার প্রয়োজন সেই রকমভাবে তারা সেখান থেকে তারা ব্যবহার করত। এবং শুধু একটি পদের মধ্যে থেকে ঈশ্বর আজকের এই কথা বলেনি। আমরা সেই একই পুস্তকে প্রেরিত পুস্তক তার আজকের আমরা দেখব যে ঈশ্বরের বাক্য থেকে তিনি আমাদেরকে কি বলছেন। আর তখন তারা সেই একইভাবে যার যেরকম প্রয়োজন সেইভাবে তারা সেখান থেকে নিয়ে তাদের প্রয়োজনকে মেটাতো। এবং শুধু ঈশ্বর একটি জায়গাতে তিনি খালি এই কথা বলেননি। আমরা প্রেরিত পুস্তক 4 অধ্যায় সেই 32 থেকে 37 পদ যদি আমরা পাঠ করি, আর সেখানে লেখা রয়েছে, বলছে খ্রিস্টে বিশ্বাসীরা সবাই মনে প্রাণে এক ছিল। খ্রিস্টে বিশ্বাসীরা সবাই মনে প্রাণে এক ছিল। আজকের আপনি আমি আমরা প্রত্যেকে কি এবং মণ্ডলীর প্রত্যেকটি বিশ্বাসী কি আজকের মনে প্রাণেতে কি এক আছে? মনে প্রাণেতে কি আজকের এক আছে? এবং কি বলছে, কোনো কিছুই তারা নিজের বলে দাবি করত না, বরং সব কিছুই যার যার দরকার মতো ব্যবহার করত। বলছে তারা নিজের বলে কোনো কিছু দাবি করত না এবং যার যেরকম প্রয়োজন সেই হিসাবে সে সেই জিনিসটাকে সে ব্যবহার করত, দরকার মতো প্রয়োজন মতো ব্যবহার করত। এবং কি বলছে, প্রেরিতেরা মহাশক্তিতে সাক্ষ্য দিতে থাকলেন যে প্রভু যিশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন আর তাদের সকলের উপর ঈশ্বরের অশেষ দয়া ছিল। দেখুন খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, ঈশ্বর যাদেরকে মনোনীত করেছে সেই দাসদেরকে, তারা কি করছে, তারা বলছে ফুললি ফ্রিডম নিয়ে আর তারা সেই ঈশ্বরের সেই সুসমাচারকে প্রচার করছে। কিভাবে পসিবল? আজকের বর্তমান দিনে মণ্ডলীর পালককে
যত লিডার আছে তাদের সমস্যাকে মেটাতে হয়, বিশ্বাসীর মধ্যে সমস্যাকে মেটাতে হয়। আর এই সব করতে গিয়ে সেই যে ঈশ্বর যাকে নিযুক্ত করেছে, যাকে যাজক পদে নিযুক্ত করেছে, সে তার সেবা কার্যের কাজকে, সে ঈশ্বরের রাজ্যকে বৃদ্ধি করতে পারছে না। কারণ তাকে মানুষকে বোঝাতে বোঝাতে, সেই মণ্ডলীর সেই লিডারদেরকে বোঝাতে বোঝাতে বিভিন্ন রকমভাবে সেই সময় তার চলে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমরা দেখি যে সেই সময় তাদেরকে কি করেছিল, তাদের বিষয় সম্পত্তি সেই বিশ্বাসীরা বিক্রি করে দিয়ে তারা প্রেরিতদের পায়ের গোড়ায় দিয়ে দিয়েছিল। দেখুন এখানে সেখানে বলছে তাদের মধ্যে কোনো অভাবী লোক ছিল না, কারণ যাদের জমি কিংবা বাড়ি ছিল তারা সেগুলো বিক্রি করে টাকা পয়সা এনে প্রেরিতদের পায়ের কাছে রাখত। প্রেরিতদের পায়ের কাছে, যাতে যাদের বিষয় সম্পত্তি ছিল তারা নিয়ে এসে কি করত, বিক্রি করে দিত। তাদের যা কিছু ছিল বিষয় সম্পত্তি বিক্রি করে প্রেরিতদের পায়ের গোড়ায় দিয়েছিল, যাদেরকে ঈশ্বর মনোনীত করেছিল যেন ঈশ্বরের সেবা কার্যের কাজ যেন বৃদ্ধি পায়। তারা দিয়েছিল বলে কিন্তু শুধু তাই নয়, তারা গরিব কেউ ছিল না। এখানে লেখা রয়েছে তারা কেউ গরিব ছিল না। এবং দেখুন সেই ধনী লোকেরা তারা ঈশ্বরের সেবা কার্যের জন্য এগিয়ে এসেছিল। এবং কি বলছে তাদের জমি কিংবা বাড়ি ছিল সেগুলো বিক্রি করে টাকা পয়সা এনে প্রেরিতদের পায়ের গোড়ায় রাখত। পরে যার যেমন দরকার সেইভাবে তাকে দেওয়া হতো, যার যেমন দরকার তাকে সেইভাবে দেওয়া হতো। যোসেফ নামে একজন লেবি বংশের একজন লোক ছিল। আমরা জানি যোসেফ নামে বলছে লেবি বংশের একজন লোক ছিল। সাইপ্রাস দ্বীপে তার বাড়ি ছিল। তাকে প্রেরিতেরা বার্নবা অর্থাৎ উৎসাহদাতা বলে ডাকতেন। তার একখণ্ড জমি ছিল, তিনি সেটা বিক্রি করে টাকা এনে প্রেরিতদের পায়ের কাছে রাখলেন। সেও কি করছে, লেবি বংশের লোককে ঈশ্বর, আমরা জানি পুরাতন নিয়ম যখন পড়ব, ঈশ্বর তাদেরকে তার সেবা কার্যের জন্য বেঁচেছিল। সে কি করেছে, সেও পর্যন্ত তার সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে, দিয়ে ঈশ্বর সেই যে যাদেরকে নিযুক্ত করেছে তাদের পায়ের গোড়ায়, সেই পাস্টার বলুন, সেই যাজক বলুন, লিডার বলুন, এভেঞ্জেলিস্ট বলুন, তাদের কাছে দিয়েছে যেন ঈশ্বরের রাজ্যকে বৃদ্ধি করতে পারে এবং যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী যেন তাদেরকে দিতে পারে ঈশ্বরের রাজ্যকে বৃদ্ধি করার জন্য। আজকের বর্তমান দিনে আমরা কি করছি, আমরা কি আমাদের সেই একত্রিতভাবে, যৌথভাবে, দলগতভাবে, কমিউনিটিভাবে কি সেই ঈশ্বরের রাজ্যকে বিস্তার করছে? আজকের আমি বলছি না আপনি আপনার সমস্ত ধন সম্পত্তি বিক্রি করে দিয়ে আপনি আপনার পাস্টারের পায়ের গোড়ায় দিন, কিন্তু আমাদের প্রয়োজন আছে দলগতভাবে কাজ করা। এবং ঈশ্বরের বাক্য বলছে যদি তোমার দুটো থাকে তাহলে তুমি একজনকে দাও। বর্তমান দিনে দেখা যাচ্ছে যে যাদের আছে তারা পর্যন্ত ঈশ্বরকে দিতে চাইছে না। তাহলে আমরা ঈশ্বরের রাজ্যকে কিভাবে আমরা বৃদ্ধি দান করতে পারি? কিভাবে আমরা সেই ঈশ্বরের সেবা কার্যকে আমরা প্রত্যেক দিন সকালে উঠি আর আমরা প্রার্থনা করি তোমার রাজ্য আইসুক। কিভাবে ঈশ্বরের রাজ্য আসবে? আমাদের মধ্যে থেকে ঈশ্বর তিনি কাজ করতে চান। যদি তিনি না করতে চাইতেন তাহলে আমাদেরকে তার স্বরূপ, তার প্রতিমূর্তিতে তিনি আমাদেরকে তৈরি করতেন না। তিনি চাইলে পাথরকেও তিনি কথা বলাতে পারতেন। তিনি সর্বশক্তিমান ঈশ্বর, কিন্তু তিনি চান যেন আমাদের মধ্যে থেকে তার নাম উচ্চীকৃত হোক। আসুন আমরা পরবর্তী বাইবেল ভার্স আমরা দেখব। আর আজকের আমরা দেখব যোহন লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 20 থেকে 23 পদ। যোহন লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 20 থেকে 23 পদ। আর সেখানে যদি আমরা দেখি সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে কিন্তু যে কেবল এদের জন্য অনুরোধ করছি তা নয়, কিন্তু যারা এদের কথার মধ্যে দিয়ে আমার উপরে বিশ্বাস করবে তাদের জন্য অনুরোধ করছি যেন তারা সকলে এক হয়। এই কথাটা কে বলছে জানেন? এই যোহন লিখিত সুসমাচারে এই কথাটা প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং তিনি নিজে বলছেন। আজও তিনি আমাদেরকে একইভাবে বলছেন আমরা যেন এক হই, যেন দলগতভাবে তার রাজ্যকে বিস্তার করতে পারি। পরবর্তী পদ বলছে, পিতা তুমি যেমন আমার সঙ্গে যুক্ত আছো আর আমি তোমার সঙ্গে যুক্ত আছি, তেমনি তারাও যেন আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারে।
তিনি বলছেন যে ঈশ্বরের সাথে তার যে সম্পর্ক রয়েছে আমাদের সাথেও যেন তার সম্পর্ক একইভাবে থাকে, তাতে জগতের লোকেরা বিশ্বাস করতে পারবে যে তুমি আমাকে পাঠিয়েছ। আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমরা আমাদের প্রভু বলি, আমরা অনেক কিছু করি, আমরা মানুষকে বলি, কিন্তু আমাদের কাজের মধ্যে থেকে তার নাম উচ্চীকৃত হবে। তাই তিনি বলছেন যে জগতের লোকেরা বিশ্বাস করতে পারবে আমাদের সেই মিলন দেখে, আমাদের মধ্যে সেই ঐক্যতা দেখে, আমাদের মধ্যে সেই কমিউনিটি দেখে, সেই দলগত কাজ দেখে তারা বুঝতে পারবে যে সত্যি প্রভু যীশু খ্রিস্ট সেই জীবিত ঈশ্বর, যাকে ঈশ্বর পাঠিয়েছেন। নইলে এরা কিভাবে বর্তমান দিনে ভাই ভাইকে সহ্য করতে পারে না, পরিবার পরিবারের মধ্যে থাকে না, তারা প্রত্যেকে এখন আলাদা হয়ে গেছে, কিন্তু কিভাবে এই মানুষগুলো, সে ধনী কি গরিব, ছোট কি বড়, সবাই একত্রিতভাবে ঈশ্বরের সেবা কাজকে বৃদ্ধিদান করছে। এইভাবে তিনি আমাদেরকে বলছেন। 22 পদ বলছে, যে মহিমা তুমি আমাকে দিয়েছ তা আমি তাদের দিয়েছি, যেন আমরা যেমন এক তারাও তেমনি এক হতে পারে। তার যে মহিমা তিনি আমাদেরকে দিয়েছেন, তিনি আবারও বলছেন আমরা যেন এক হতে পারি। মণ্ডলীর মধ্যে সেই বিশ্বাসী কি, লিডার কি, পাস্টার কি, এভেঞ্জেলিস্ট কি, প্রত্যেককে আমাদেরকে এক হবার বিশেষ প্রয়োজন রয়েছে। অর্থাৎ আমি তাদের সঙ্গে যুক্ত ও তুমি আমার সঙ্গে যুক্ত। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সাথে যুক্ত, আর ঈশ্বরের সাথে তার সম্পর্ক রয়েছে আমরা জানি। আর এইভাবে যেন তারা পূর্ণ হয়ে এক হতে পারে, এইভাবে যেন তারা পূর্ণ হয়ে, তিনি আবারও বলছেন যেন এক হতে পারে, তাতে জগতের লোকেরা জানতে পারবে যে তুমি আমাকে পাঠিয়েছ। আর আমাকে যেমন তুমি ভালোবাসো তেমনি তাদেরও ভালোবাসো। বলছে আমাকে যেমন তুমি ভালোবাসো তেমনি তুমি তাদেরকেও ভালোবাসো। ঈশ্বর আমরা জানি প্রভু যীশু খ্রিস্টকে তিনি মৃতদের মধ্যে থেকে তিনি পুনরুজ্জীবিত করেছেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং ঈশ্বর। তিনি আমাদেরকে বলছেন যদি আমাদের মধ্যে ভালোবাসা থাকে না, যদি কমিউনিটি থাকে না, যদি আমরা দলগতভাবে আমাদের সম্পূর্ণ হৃদয় দিয়ে যদি সেই ঈশ্বরের রাজ্যকে বিস্তার করার জন্য এগিয়ে যাই না, আজকের ঈশ্বরও আমাদেরকেও সেই মৃতগণের মধ্যে থেকে পুনরুজ্জীবিত করবেন। আমাদের যা কিছু প্রয়োজন তিনি আমাদেরকে দেবেন। তাই তো তিনি বলেছেন যে আগে তুমি তার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চিন্তা করো, তাহলে তোমাকে সমস্ত কিছু দেওয়া যাবে। আর আমরা কি করি? আমরা সেই বর্তমান দিনে তার রাজ্যের কথা আমরা ভাবি না। আমরা হয়তো তার রাজ্যের কথা ভাবছি, কিন্তু কিভাবে ভাবছি? আমরা ভাবছি যে আমি একটা আলাদা মণ্ডলী করব, আমি একটা আলাদা ফেলোশিপ করব, আমি একটা আলাদা হাউস চার্চ করব, আর আমি নিজের মতো করে আমি সেই মণ্ডলীকে পরিচালনা করব। কিন্তু না, যত মণ্ডলী আছে জেনে রাখুন একটাই মাত্র লিডার, একটাই মাত্র আমাদের মাস্টার রয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আর তিনি চান যে আমরা যেন একত্রিতভাবে যেন আমরা কাজ করতে পারি। তাই তিনি আজকের এই বাক্য তিনি আমাদের মধ্যে দিচ্ছেন। তিনি বলছেন যে তোমরা এক হও, তোমরা এক হও। আমরা যেন এই জগতে থেকে সেই জগতের মানুষকে দেখে আর সেই ভক্ত ভাওবাদীদেরকে দেখে তাদের মতো আমরা যেন না হয়ে যাই। এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে কমিউনিটি, এই কমিউনিটি দলগতভাবে যদি আমরা কাজ না করি তাহলে জেনে রাখুন আমরা সেই ঈশ্বরের রাজ্যকে আমরা বৃদ্ধি দিয়ান্দন করতে পারবো না এবং তা বিস্তার করতে আমরা পারবো না। আমরা আরেকটি বাইবেল ভার্স আমরা দেখব, আর প্রথম কোরিন্থীয় আমরা আরেকটি বাইবেল ভার্স আমরা দেখব, প্রথম কোরিন্থীয় তার 1 অধ্যায় 10 পদ। আমরা আরেকটি বাইবেল ভার্স আমরা দেখব আর দেখে আজকের আমরা তা শেষ করব। প্রথম কোরিন্থীয় তার 1 অধ্যায় 10 পদ। আর সেখানে বলছে, ভাইয়েরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের হয়ে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি। কি বলছে? সেই পৌল, কোরিন্থীয় মণ্ডলীর মধ্যে অনেক প্রবলেম ছিল, সেখানেও সেই দলাদলি ছিল। তাই সেই পৌল সেই মণ্ডলীকে, আমরা জানি যে পৌল এক সময় সেই খ্রিস্টীয় যারা ছিল তাদের প্রত্যেককে অত্যাচার করত। আর যখন দশমেশকে যাওয়ার পথে যখন প্রভু যীশু খ্রিস্টের সাথে যখন তার এনকাউন্টার হলো, তার জীবন পরিবর্তন হয়ে গেল। আর সেই কোরিন্থীয় যে মণ্ডলী ছিল, সেই মণ্ডলীও এখন যেরকম ভাবে আমাদের মণ্ডলীর মধ্যে দলাদলি রয়েছে না, ঠিক একইভাবে
তখনও সেই একই জিনিস ছিল। তাই বাইবেলের মধ্যে এইসব জিনিসগুলো দেয়া রয়েছে, যা দেখে আমরা যেন বর্তমান দিনে আমাদের জীবনকে, আমাদের চরিত্রকে, আমাদের চালচলনকে, আমাদের কথাবার্তাকে, আমাদের চিন্তা ভাবনাকে যেন পাল্টাতে পারি। আর সেই জন্য বলছে সেই সাধু পৌল সেই করিন্থীয় মণ্ডলীতে সেই তাদেরকে বলছে, ভাইয়েরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের হয়ে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছে যে তোমরা সকলে এক হও। আজকের ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে অনুরোধ করছেন তার পবিত্র আত্মা দ্বারা। তিনি প্রত্যেকবার তার বাক্যের মাধ্যমে তিনি আমাদেরকে বলছেন, তিনি বলছেন তোমরা এক হও, আমার নামেতে তোমরা এক হও। আর কি বলছে? তোমাদের মধ্যে কোনো দলাদলি না থাকুক, বরং তোমরা এক মন ও এক মত হও। দেখলেন সেই একইভাবে কমিউনিটি কত ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যদি আজকের এক না হই, ঈশ্বরের রাজ্যকে আমরা বিস্তার করতে পারবো না। তাই আসুন, আমরা যদি আমাদের মধ্যে পবিত্র আত্মা যদি আজকের এই বাক্যের দ্বারা কথা বলে থাকে, আমাকে দেখবেন না, ঈশ্বরের বাক্যকে ফলো করুন। তিনি বলছেন যে তোমরা এক হও। সে আমরা যে কেউ হই না কেন, আমাদের প্রত্যেককে এক হবার প্রয়োজন আছে তার রাজ্যকে বিস্তার করার জন্য। আর আমরা যখন তাকে আমরা ভালোবাসবো, তার বাক্যকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করব, তখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। সেই তখনকার দিনে তারা সমস্ত কিছু বিক্রি করে দিয়ে তারা প্রেরিতদের পায়ের কাছে দিত, যাতে ঈশ্বরের রাজ্য বৃদ্ধিতে যেন কোনো দিক থেকে প্রবলেম না আসে, সে আর্থিক দিক থেকেও যেন কোনো প্রবলেম না আসে, যেন প্রেরিতরা একেবারে সমস্ত কিছু দিয়ে, তাদের শরীর স্বাস্থ্য, তাদের হৃদয় মন সমস্ত কিছু দিয়ে যেন ঈশ্বরের রাজ্যকে বিস্তার করার জন্য সমুদয় জগতে যেতে পারে। আমরা খালি গ্রেট কমিশনে খালি তার আদেশকে মুখে বললে হবে না, আমাদেরকে সমুদয় জগতে যেতে হবে। আর যদি আমাদেরকে সেই সমুদয় জগতে যদি আমাদেরকে যেতে হয়, তার বাক্যকে যদি ফলো করতে হয়, আমাদের প্রত্যেককে এক হতে হবে। তাই আমরা যতজন আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানি, আজকের যে বাক্যকে শুনলাম, এর মধ্যে থেকে আমরা প্রত্যেকে যেন এক হতে পারি। আজকের পর থেকে আমরা সেই ঈশ্বরের বাক্যকে শুনবো এবং যতটা পারবো আমরা ঈশ্বরের সেই সেবা কার্যের জন্য আমরা নিজেদেরকে আমরা এগিয়ে দেবো। সে আমাদের যদি আর্থিক দিক থেকে যদি আমাদের যদি সাহায্য করার প্রয়োজন হয়, আমরা সেখানে সাহায্য করব। যদি মনে হয় যে কোথাও মিনিস্ট্রি হচ্ছে, সেখানে আমি স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকলে সেখানে সেই ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাবে, বা আমি কাউকে ঈশ্বরের সেই সুসমাচার দিতে পারবো, বা একজন কেউ দেখছে যে যাকে হয়তো সে একা রয়েছে, সেই এলাকায় তার আরো দুজন তিনজন সাথে গেলে সেই এলাকার মানুষ হয়তো সেই সুসমাচারকে শুনবে। আমরা এইভাবে যদি একত্রিত যদি না হই, যদি দলগতভাবে যদি না কাজ করি, আর যদি আমাদের মধ্যে যদি মিল যদি না থাকে, তাহলে ঈশ্বরের রাজ্য কোনোদিন বৃদ্ধি পাবে না। জেনে রাখুন, আমরা যদি একত্রিতভাবে সেই সেবা কাজ না করি, তাহলে জেনে রাখবো আমাদের মধ্যে সেই শয়তানের আত্মা কাজ করছে, আমাদের মধ্যে যিশুর আত্মা নেই, পবিত্র আত্মা আমাদের মধ্যে নেই। তাই আজকের বলছে যে খ্রিস্ট তিনি নিজেও বলেছেন, প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে বলছেন যে তোমরা এক হও। আর ঈশ্বরের সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক তিনি আমাদের সাথেও রেখেছেন। আর তিনি স্বয়ং ঈশ্বর, তিনি আজকের এই বাক্যের মাধ্যমে আমাদের প্রত্যেকের মনকে পরিবর্তন করতে বলছেন। ঈশ্বর আপন গঠিত বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা ঈশ্বর, প্রভু যিশু তোমার মহান নামে ধন্যবাদ করি প্রভু এই সুন্দর বাক্যের জন্য প্রভু। তাই প্রভু আমরা যেন প্রভু এক হতে পারি প্রভু। আজকের পর থেকে প্রভু আমরা এক হয়ে প্রভু তোমার রাজ্যকে আমরা বিস্তার করব প্রভু। ধন্যবাদ জানাই যে তুমি আমাদের প্রার্থনা শুনলে। অনলাইনে প্রভু যতজন প্রভু রয়েছে প্রত্যেককে প্রভু, এবং এই চ্যানেলে প্রভু যতজন প্রভু রয়েছে প্রত্যেককে তোমার সেই আশীষ দানে তুমি পরিপূর্ণ করো। ধন্যবাদের সাথে প্রার্থনা প্রিয় যীশু খ্রিস্ট তোমারই নামে চাই, আমেন আমেন। সবাইকে জয় যিশু।